তো এবার শুরু করা যাক। বলো কি পান করবে? আজ তুমি যা বলবে আদম। এবাদি এদিকে এসো। নাও ঢালো। আরে আমার কাছে লজ্জা পাচ্ছ? আমাকে কিসের লজ্জা? আমরা তোমার অতিথি। এসো আমার সঙ্গে কিছুটা সময় কাটাও। না আদম, জায়গার সময়ের কথাটা তো একবার ভাবো। এখানে নয়। এই মাদি, তুমি যাও। আদম, আজ তো না খেয়েই নেশা হচ্ছে। হওয়া উচিত। আমরা যে সফল হতে চলেছি মানতে হবে। দারুণ চাল চেলেছ, সবাইকে নাচিয়ে ছেড়েছ। জালালও ভাবতে পারবে না যে ওর ভগ্নিপতি আর সুবেদার ওকে মিথ্যে বলতে পারে। এদিকে জালাল আমাদের সন্দেহ করবে না, আর ওদিকে যোধা বেগম ব্রজেন্দ্রকেই বিশ্বাস করবে। আর এবার শুরু হবে যোধার জালালের মধ্যে তুলকালাম। বুঝতে পারছি না যে তোমার পরিকল্পনার তারিফ করব না তোমার সাহসের। শাহেনশাহর সামনে পুরো অস্বীকার করলে যে ওদের তুমি এরকম কোনো কথা দাওনি। এটাই তো চাল ছিল। ওখানে মিথ্যে বলে সম্বন্ধ ঠিক করলাম, এখানে অস্বীকার করে বিয়েটা ভেঙে দিলাম। এক তীরে দুই লক্ষ ভেদ। ওখানে একে অপরকে অবিশ্বাস করবে, আর এখানে আমরা আমাদের জয়ের উৎসব পালন করব। এখন এখানে কি করছো দাসী? একটু তো সময়ের খেয়াল রাখবে। অতিথিদের বিশ্রাম করার সময় এখন। যাও এখান থেকে। প্রণাম। আপনাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? আগে না, খুব ভালোই ব্যবস্থা রয়েছে। ধন্যবাদ। এনাকেও এই সময়ই আসতে হলো, না হলে আমি ওই বাঁদিকে তো। কাজ হয়েছে যোধা? হ্যাঁ ঠাকুমা। দোষী কে? আমি তোমায় বলবো, কিন্তু এক্ষুনি শাহেনশাহের সঙ্গে দেখা করা খুব জরুরি। যাই হোক না কেন, সুকন্যার বিয়ে যেন না আটকায়। শুধু এটুকু বলছি, কুমার ব্রজেন্দ্র খুব ভালো মানুষ। ওনাকে আর ওনার পিতাকে এই ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে। তার মানে হলো সুবেদার শরীফুদ্দিন ভুল বলেছে? হ্যাঁ ঠাকুমা, কিন্তু এই মুহূর্তে তুমি এই কথা কাউকে বলবে না, পিতা আর দাদাকেও না। কারণ এখন যা পরিস্থিতি, তাতে কারুর দিকে আঙুল তোলার পরিণাম আমাদের বিরুদ্ধেও যেতে পারে। এই পরিস্থিতিকে সাবধানে সামলাতে হবে। তুমি বুঝতে পারছো তো? যাই হোক না কেন, যে কোনো মূল্যেই সুকন্যার বিয়ে হতেই হবে। তার জন্য আমায় শাহেনশাহর সঙ্গে বিবাদে যেতে হলেও আমি রাজি।